আল্লাহ এটা আমার বাচ্চা, আমি তো মিশা কথা কইছি, অস্বীকার করতাম না, কিন্তু এইভাবে বুঝি মিশা কথা কিছু না। কিতা লেখকে তুই সব আবে তাবে বুঝেন না। সুদ খাইছি আমি, ঠিক আছে, সুদ খাইছি আমি, ফিরতাম না অনসি, কিন্তু এইভাবে বুঝি 10টাতেও বুঝি বালাটিয়া না। কি কন না কোন কারে দিয়ে লেখাইছে না তে বেড়া বুঝি খালি পাইয়া লিখ খেলাইছে সব। তে আমার জিগাইছে সব 2 টাকার ব্যাপারে, হে বুঝছে কিছু? মানে এই সমস্ত 6-9 বাটপারি কথা বলতে চাই। আল্লাহ এত মিথ্যা কথা আমি বলি নাই, আমি বেডি চাইছি ঠিক আছে, কিন্তু এইভাবে না। আমি নামাজ পড়ি নাই, কিন্তু শুক্রবারে তো 2 রাকাত পড়ছিলাম, এইটা কো এটাই তো বোঝা যায় ফেরেশতা যে সদর বদর করছে ওরা তো শুক্রবারটাও লিখছে না। শনিবার রবিবার দেখে নাই বুঝলাম, আমি পড়ি নাই, কিন্তু শুক্রবারে যে আমি 2 রাকাত পড়ছি এটা কই? আল্লাহ বলবে কি ও ফেরেশতা ঘটনা কি, আমার বান্দা 2 রাকাত কো শুক্রবারটা? ফেরেশতা বলবে আল্লাহ ওযু আছিল না। এরম যে জিমাইছে উৎকালাইছে কত আগে ওযু আইয়ে যা, তামাশা করে না, হাসি দিয়ে বললাম আর কি। অসংখ্য মানুষ তার ফরজ গোসল আদায় হয় না, অসংখ্য মানুষের পবিত্রতা সহি শুদ্ধভাবে হয় না। তো যার পবিত্রতা হয় না, যে পবিত্র শরীয়ত সম্মতভাবে হয় না, খোদার কসম তার নামাজ একটিও কবুল হয় না। সে যদি কাবা ঘরের ছাদে গিয়েও নামাজ পড়ে তার নামাজ হবে না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ব্যতীত কোন নামাজ কবুল হয় না। তো আল্লাহ তাআলা যখন বলবে সে মিথ্যা কথা বলতে শুরু করবে, তো আল্লাহ তাআলা বলবে ফেরেশতা দেখ তার মুখে বন্ধ কর, মোহর মেরে দে, একদম সুপার গ্লু লাগাই দে তার মুখ। তো আল্লাহ তাআলা বলেন তোমার মুখ জবান বন্ধ করে দেয়া হবে। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার হাত তোমার পাও বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু করেছ তা আমি আল্লাহর সঙ্গে কথা বলি। অতএব বাপ আমার, বন্ধু আমার, এটাই আমার প্রথম কথা, নিজের দেহের দিকে নজর দিন। মোবাইল সাজাইয়া লাভ নাই বাপ, এটা মনে রাখেন দোস্ত ছেলেরা, আমি সবাইকে বলতেছি নওজোয়ান, এটা অনেক বড় একটা অধঃপতন আমাদের, এটা সম্মোহন, এটা একটা জাদু, এটা একটা মোহ, এটা একটা মায়া জাল। আজকের প্রজন্ম তোমরা যারা নওজোয়ান, তোমাদেরকে বেঈমান সম্মোহন করেছে, মোহে ফেলছে, তোমরা ধোঁকা খাইছো, তোমরা প্রতারিত হয়েছ। বেঈমান তোমাদেরকে মাথা ঢুকাইছে। 24 ঘন্টা তুই অপদার্থের কাম হইল, শুধু একটা বড় মোবাইল হাতে রাখবি আর ডানে বামে উঠতে বসতে যা পাবি, কুত্তা বিলাই শুকর মানুষ গরু ছাগল হাঁস মুরগি বেড়া বেডি জোয়ান বুড়া সাদা কালো, শুধু ছবি উঠাবি, তোর নিজের ছবি উঠাবি 1000 আইটেমে, একবার বিভিন্ন আইটেমে। এই অসভ্য মানসিকতা, ফালতু মানসিকতা, এই ফালতু কাম তোমারে ছড়ায়া দিছে বেঈমানে। এটা সম্মোহন, তোমারে ধোঁকা দিছে। নাহলে সুস্থ স্বাভাবিক মানুষ, কোন সুস্থ স্বাভাবিক ছেলে মানুষের বাচ্চা এইভাবে ছবি তোলে না। এটা কোনো কথা হইতে পারে না, এটা পাগল হইতে পারে, মাতাল হইতে পারে, প্রতিবন্ধী হইতে পারে। প্রতিবন্ধী যে নিজেই নিজের চেহারার দিকে তাকায়, প্রতিবন্ধী এমনই হয়, হাসে, নিজেই হাসে, নিজেই হাসে, নিজে। আজকালকে আমাদের সম্মেলন ছিল কাবিলা শাহিদ গামার, একটা ছেলে মানসিক সমস্যাওয়ালা ছিল, ওই যে এই ছেলেটা দেখছেন না, এই ছেলেটা ওই আমাদের যে আয়োজনের যে এখানে রুম আলাদা, ওইখানে বসা ছিল একটা ছেলে। হে আমি নিজে অনেকক্ষণ তাকায় দেখছি, সে নিজে নিজে হাসে, এরম হাত তোলে, এরম করে, আহারে একবার সোফার থেকে নড়ে নিচে বসে, আবার উপরে বসে, আবার একটু চাপ দিয়ে কেমন জানি করে। সে তো প্রতিবন্ধী, সে বাস্তবিক অর্থে অসুস্থ, কথাটা বুঝছেন কি? এটা তো একটা প্রতিবন্ধীর কাজ।
ওই দেখেন, ওই ছেলেরে দেখেন, ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন। না, এটাই তো বাস্তবতা। কান অচল, কি বলতেছে এটা কোনোভাবে তাদের মাথায় নাই। আমার সন্তানদের কথা হলে আমি যেটা বুঝছি এটাই কথা, ডানে বামে পৃথিবীতে আর কোনো কথা নাই। আমার জিন্দিগি আর আমি মোবাইল, একটা বড় মোবাইল আছে আর আমি আছি, খালাস। আমার কাছে 7,000 ধন আছে, আমি পূর্বপুরুষের গুপ্ত ধন পাইছি। অতএব আমার নষ্ট হওয়া আর থামায় কে? আমারে আর থামাবে কি? আমাকে আর রুখবে কি? আমাকে বাধা দেয় সাধ্যকার, আমারে বাধা দিবে কিভাবে? মা বাবা পাশের ঘরে ঘুমাবে, আমি তো পাশের রুমে লেফ কম্বলের নিচেই ইয়ারফোন লাগায় সারা রাত উলঙ্গ ছবি দেখবো, আমাকে আর বাধা দিবে কি? এজন্য বন্ধু আমার, দোস্ত আমার, এটা শেষ পর্যন্ত ক্ষতি করবে। আমি বললাম ভাইয়া হায়াত আল্লাহ তোমারও দেখ, দোয়া করি। আগামী দোস্ত, তোমরা যারা নওজোয়ান, 16 বছর, 17 বছর, 20 বছর, 18 বছর, আল্লাহ যদি হায়াত দেয় তুমি হয়তো আরো 30 বছর, 40 বছর বাঁচবে, আল্লাহ চাইলে। চাচারা হয়তো চলে যাবে, তো তোমরা তো আরো বাঁচবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। এইভাবে বাপ আগামী 40 বছর এই অপদার্থ জিন্দিগি দিয়া পার হবে না। অনুরোধ বাপ, আমার এই একটা কথা মনে রাখ, এইভাবে 2 আঙ্গুলে মোবাইল টিপা আর সারাক্ষণ এই চুল আর এই সারাক্ষণ নিজে নিজে চিৎকার করে। আমি অনেক 2-1 বার যে হাইওয়ে হোটেলে মাঝে মধ্যে কোনো সময় ঢুকছি, যতবারই দেখছি মানে নিজে নিজে জোরে চিৎকার মারে, বলা ভূত দেয়, পাগল যে, হ্যাঁ প্রতিবন্ধী। এইভাবে এই অসভ্যতা, এই নোংরামি, যেখানে সেখানে গাড়ি ঘোড়া, ব্রিজ, কালভার্ট, রাস্তার পাশ। সেদিন আমি জানাজায় যাচ্ছি, এক জায়গায় জানাজায় শত শত মানুষ, একজন প্রভাবশালী লোক মারা গেছে কুমিল্লা ক্যান্টনমেন্টের ওইদিকে, ওনার জানাজায় যাচ্ছিলাম একটা রাস্তা দিয়া। ওইখানেই একটা প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজ ছুটি হয়েছে, ওই সময়টায় জানাজায়ও যাচ্ছে লোকজন। এর একটু আগে মনে ছুটি হয়েছে, রাস্তার 2 পাশে অসংখ্য ছেলে, এখান দিয়ে মানুষ যাইতে আছে জানাজার জন্য, 2 পাশে ছেলে মেয়ে শুধু একটা আরেকটা ছবি উঠাইতেছে, একটা ধাক্কা মারে, একটা ঠেলা মারে, চিৎকার মারে। মানে এখানে যে কোনো মানুষ যাচ্ছে, এই জন্তু জানোয়ারদের এই ফিকির নেই। এখানে মাইকে বলতেছে যে জানাজার, আর সবাই তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি, বুঝছেন না কথা? আমরা যাচ্ছি এদিক দিয়ে 2 পাশে, মানে এই রাস্তাটার উপরে। আহারে মুসলমান, এটা কোনো কথা হইল? এই অসুস্থতার শেষ কথা। যুবক ভাই বলো, তোমরা বলো, তোমার এই ছবি তোলার শেষ কথা কে দেখে? তোমার এই সমস্ত ফালতু ছবি কে দেখে? কি তো দেখে, কি দেখবে তোমার? তুমি যেরকম মুত্তা ফানি লও না, এরকম তো বহু অপদার্থ মুত্তা ফানি লয় না, তোমার আর আলাদা চাইতে দেবে। তুমি যেমন একটা সেজদা দাও না, এটা তো অসংখ্য নাফরমানের জীবনে এমন, তোমার আলাদা কি দেখবে? তোমার চুলের এই ফ্যাশন, এরকম তো লক্ষ লক্ষ যুবকের এই ফালতু চুলের ফ্যাশন, যেটা ইহুদি, খ্রিস্টান, মুশরিকের ফ্যাশন, এটা তোমারটা আলাদা দেখার কি আছে? কি দেখবেন? এই জন্য বাপ আমি শক্তভাবে বলব, আমার ছেলেরা, আমার বাবারা, নওজোয়ান, তোমরা বুঝতে শিখো। বড় মোবাইল প্রয়োজন থাকতে পারে, অফিসিয়াল কাজে, ব্যাংকের কাজে, চাকরির কাজে, ব্যবসার কাজে, বিদেশের যোগাযোগের কাজে। হ্যাঁ, যেটা প্রয়োজন, যেটা জরুরত, সেটাকে প্রয়োজনেই সীমাবদ্ধ রাখি। কিন্তু 2 আঙ্গুলে দিবা নিশি এটা টিপা, সারা দেশের পাগল ছাগলের, গরু ছাগল সবকিছুর ছবি তোলা, এটা কি জরুরি বলেন? এটা কোনো কথা হইল তো? একটা সুস্থ স্বাভাবিক মানুষ এরকম হয় কিভাবে? প্রয়োজন হোক, প্রয়োজনকে প্রয়োজনের জন্যই রাখি আমরা। কম্পিউটার প্রয়োজন, তো প্রয়োজনকে প্রয়োজনের জন্য রাখি। বড় মোবাইল প্রয়োজন, তো প্রয়োজনকে প্রয়োজনের সীমাবদ্ধতা রাখি। বড় মোবাইল দ্বারা আমাদেরও তো ব্যক্তিগত অনেক প্রয়োজন পূরণ হয়, কাজে লাগে কখনো কখনো।
সেটা তো জরুরত। এই জন্য আমি আবারও অনুরোধ করছি, ছেলেরা বাবারা সবাই আমরা অল্প একটু, আমি কোরআনুল কারীমের 2টা আয়াত মাত্র পড়ছি, এই 2টা আয়াতের তর্জমা শোনাবো অল্প একটু, আর সময় রাত একেবারে কম হয় নাই। আমি এই শক্ত কথা আগে বলে নিছি শুধু মনোযোগের জন্য। এই মোবাইলটা যদি হাতে থাকে, এটা শান্তি থাকতে দিবে না রে বাবা। আমার সন্তানরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বাস করো আগামী দিনে তুমি পৃথিবীতে আরামসে থাকতে পারবে না। এত খামখেয়ালি মানুষ পৃথিবীতেও কোনো কামে লাগে না। এই পৃথিবীতে যারা শিল্পপতি, এই পৃথিবীতে দুনিয়ার লাইনে যারা কোটিপতি, এই দুনিয়ার লাইনে যারা সফল মানে আর্থিকভাবে, এরাও সীমাহীন কঠোর পরিশ্রম মেহনতের বিনিময়ে এই পর্যায়ে পৌঁছে। এইভাবে খামখেয়ালি নিজে নিজে হাঁটে, নিজে নিজে কথা বলে, 3 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা আড্ডা দিয়া পৃথিবীতে কোনো মানুষ দুনিয়ার লাইনেও উন্নতি করে নাই, আখেরাত তো দূরে থাকে। ফামান তালাবাল উলা সাহারাল লায়ালি। আমরা আরবিতে বারবার এই কবিতা পড়ছি ছাত্র জীবনে, আমাদের ওস্তাদরা শুনাইছে। শোনো, আমাদেরকে বলছে ওস্তাদরা, ছাত্র জীবনে যে বড় হতে চায় তাকে বহু রাত জাগতে হয়, বহু রাত জাগতে হয়, বহু রাত কুরবানি করতে হয়, রাতের পর রাত বিরামহীন পরিশ্রম একদিন তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে দেয়। আরবিতে বলে মান জারা হাসাদা, যে চাষ করে ধান বনে সেই কয়দিন পরে ফসল কাটে। নাকি কথা বোঝেন নাই? এখানে মনে করেন 10টা ক্ষেত, 9 জন ক্ষেতওয়ালা গত 2 মাস আগে ধান লাগাইছে, আজকে 3 মাস মাথায় পাইকা যাওয়াতে ওরা ওদের ধান কাটতে গেছে। একজন ক্ষেতওয়ালা গত 3 মাস আগে ধানও লাগায় নাই, কোনো পরিচর্যা কিছুই করে না। এখন যখন সবাই কাশি লইয়া ধান কাটতে যাচ্ছে, এবারও কাশি লইয়া খেতে হবে। কি আমনে কই যান ধান কাটবো? কোনানে ধান কাটবেন? আমার খেতে গিয়া দেয়, আরে আমি তো ধানে লাগাইছি না, আমি কাটবো কি? কথা বোঝেন নাই? যে লাগায় নাই সে কাটবে কোত্থেকে? যে মেহনত করে নাই সে সফলতা পাবে কোত্থেকে? যে পরিশ্রম করে নাই সে সফলতা পাবে কোত্থেকে বন্ধু? বলে অতএব এটা মান জাদ্দা ওয়াজাদা আরবিতে বলে, এগুলি প্রবাদ। যে চেষ্টা করে সেই পায়। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বিখ্যাত একটা কথা বলছেন, ভারতের বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি বলছেন যে শোনো, ধান কাটার সময় ধান বুনতে নাই, ধান আগে বুনতে হয়। ধান কাটার সময় না, ধান কাটার সময় ধান কাটতে হয়। ফসল তুলবার সময় ফসল লাগাইতে নাই, সময় লাগাইলে হবে না, সিজন আছে, মৌসুম যদি কেউ ধরতে না পারে সে ব্যর্থ হবে। বন্ধু আমার, এটা যেই কোনো ব্যবসায়ীকে আপনারা বলেন, জিজ্ঞাসা করেন, যুবক ভাই তোমরাও জিজ্ঞাসা করো, মৌসুম ধরতে হয়, মৌসুম চিনতে হয়। আমার এখন ব্যবসার মৌসুম, আমাকে এখন সিজন। দোকানদাররা, ব্যবসায়ীরা বিভিন্ন, যেমন কারো কাপড়ের একটা মৌসুম আছে, কারো আপনার কাঁচা পণ্যের একটা মৌসুম আছে, সিজন ধরতে হয়। সিজন যদি কেউ ধরতে পারে, মৌসুম ধরতে পারে ঠিক মতো, তাইলে সে ব্যাপকভাবে লাভবান হয়, সে ব্যবসায় প্রফিট করতে পারে। আনসিজনে কি করা যায়? আমার বন্ধু, ইবাদতের সিজন, জীবন গড়ার সিজন, নিজেকে গড়ে তোলার সিজন, খোদার কসম যৌবনকাল। এ সময় যে নষ্ট হয়ে যায় সে আর দাঁড়াইতে পারে না, সে আর ফিরতে পারে না। এটা কঠিন। এজন্য এখন হাত পাও, চোখ, নাক, কান, শরীর সবকিছু সুস্থ সবল, মেহনতি, কর্মঠ সে চাইলে পারে। নওজোয়ান চাইলে গড়তেও পারে, ধ্বংসও করতে পারে। সেদিন রাতের 2টা বাজে আপনার, আমি ব্রাহ্মণবাড়িয়া এক জায়গায় আমার মাহফিল ছিল এই গত 2-3 দিন আগে। তো রাতের 2টায় বয়ান শেষ হওয়ার পরে খাইয়া দাইয়া আমি যখন রওনা দিছি, অনেক ভিতরে রাস্তাঘাট খুব ভাঙ্গাচঙ্গা, নিঝুম এলাকা। তা আমি বললাম যে, একজনে জিজ্ঞাসা আর কি আমার, যাইতে পারবেন তো ইনশাল্লাহ? আমি বললাম পারবো ইনশাল্লাহ। কিন্তু বাইর হইয়া ঘরের থেকে দেখি রাস্তার দাঁড়ায় আছে 4টা ছেলে, সি ইঞ্জিনিয়ার। কি রে ভাই তোমরা?
কজরে আমরা সিএনজি নিয়ে আসছি, আপনারে মেন রোডে দিয়ে আমি আরে কি করো তোমরা এত রাত আবার ফিরবা কেমনে বাবা, দরকার না না হুজুর আমরা পারবো, আমরা কোনো অসুবিধা না, আমরা আপনার গাড়ির সামনে আছি। পারলামে না তা করে ফিরাইতে, নওজোয়ান যাবেই যাবে। তখন আমি বললাম আমার সাথে, হ্যাঁ এরই বলে নওজোয়ান, সে পারবে, ঠিকই পারবে। এনে বয়স্ক লোক পারতো না রাতের 2টা বাজে এই ঠান্ডায় এই 7-8-10 কিলো রাস্তা, ভাঙ্গা রাস্তা আমারে দিয়ে আসতে, কিন্তু জোয়ান ঠিকই পারবে। এই জন্য যুবক চাইলে গড়তে পারে, গড়তে পারে। আমি ওই দিন এক মাহফিলে গেছি, এক ছেলে আমারে রাহাব পথের থেকে উঠে আমার গাড়ি তুলছে, তো দেখলাম মাহফিলের কাছাকাছি গেছি আর একটা ওই বটবুটির মধ্যে কি জানি মাল উঠাইছে, এইটা কারণে গাড়ি আমার যাবে না। আমার ছেলেটা মানে গাড়িটার দরজা খুলে একটা লাফ দিয়ে ও বেটার কাছে গেছে, গিয়ে আবার বেটার থেকে বুঝে আইছে, বেটার রশিডারে টাইট করে বান্ধা লাইছে, মালটারে বানতে আছে আর কি, হে বান দিয়ে হেরে লগে দিয়ে এমনি এটা স্টার্ট ঘুরান লাগে, এটা ওই আগের দিনের এগুলো হে ঘুরাইয়া গাড়ি উড়ে লাইছে হেরে, মানে একটা তুফান হে। এরপরে আমি আমার গাড়ি পার হয়েছি। এই যে নওজোয়ানের হিম্মত, এটা কি একজন মুরব্বী বয়স্ক লোক পারবে? এটা এই যুবক গড়তে পারে, যুবক সাজাইতে পারে, আবার নষ্টও করে দিতে পারে। একটা সমাজ নষ্ট করে দেওয়ার জন্য ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, জুয়ারি, এই অসভ্য জেনাকার ব্যভিচারী, যে ছেলের চরিত্র নাই, আখলাক নাই, সে ইচ্ছে করলে সমাজ তসতস করে দিতে, শেষ করে দিতে, বরবাদ করে। যৌবন অসীম সম্ভাবনার সময়, দ্বিমুখী তলোয়ার যৌবন, 2ধারী তলোয়ার, দুনো দিক কাটতে পারে। ইচ্ছা করলে গড়তে পারে, ইচ্ছা করলে সাজাইতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় ওনার বয়স ছিল মাত্র 16। এই নওজোয়ান সাহাবী নবীজির জামানায় থাকতে 13 বছর বয়সে নবীজির সাথে থেকে তিনি আল্লাহর কোরআন যখন নাজিল হইতো নবীজির উপরে, তো কোরআন লিখতেন, কোরআন শরীফ লিখে রাখতেন বিভিন্ন কিছুতে। নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিকের জামানায় সিদ্ধান্ত নিছিল সাহাবীরা একটা ঘটনার প্রেক্ষিতে, ইয়ামামার যুদ্ধে একজন ভণ্ড নবীর বিরুদ্ধে, মুসাইলামাতুল কাজ্জাব, তার বিরুদ্ধে সাহাবীরা যুদ্ধ করছিলেন। এই যুদ্ধে প্রায় 400-র মতো সাহাবী যারা হাফেজে কোরআন ছিলেন শাহাদাত বরণ করছে। তখন মদিনায় ফিরে আসার পরে সাহাবীরা পরামর্শ করে সিদ্ধান্ত নিছে, যেভাবে হাফেজে কোরআন শহীদ হচ্ছে, আল্লাহর কোরআনের 30 পারা একসাথে করা, সংকলন করা, একসাথে করা উচিত। তখন পর্যন্ত নবীজির জামানায় কোরআন শরীফ লিখিত একসাথে ছিল না। এই কারো কাছে 2 আয়াত, কারো কাছে 10 আয়াত, কারো কাছে 1 সূরা, সাহাবীদের মধ্যে বিক্ষিপ্ত ছিল। এই লক্ষের চাইতে বেশি সাহাবীর কাছে ছড়িয়ে ছিটিয়ে ছিল, একসাথে ছিল না বাই সিরিয়াল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিছে কোরআন শরীফ সাহাবীদের পরামর্শ নিয়ে সমস্ত সাহাবীদের কাছ থেকে যত জনের কাছে যত টুকরা আছে সব একসাথ কইরা, এরপর প্রত্যেকটাকে যাচাই বাছাই করে এরপরে বাই সিরিয়াল 30 পারা কোরআন শরীফ একত্র করা, এই কাজটা করবে। এখন এটা করবে কে? এটার প্রধান দায়িত্ব পালন করবে কে? এটা যখন মশওয়ারা হইছে, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিছে যে এই কাজটা করবে এই 16 বছরের নওজোয়ান যায়েদ ইবনে সাবিত। ওনার নাম প্রস্তাব করছে আবু বকর। তো উনি ডাক দিছে, আবু বকর সিদ্দিক ওই উনারে ডাক দিছে, এই 16 বছরের এই নওজোয়ানকে, সাহাবীকে ডাক দিয়া বলছে, যায়েদ, এই সমস্ত লক্ষ লক্ষ সাহাবীর কাছে, লাখের চাইতে বেশি সাহাবীর কাছ থেকে যার কাছে যা আছে কোরআনের লিখিত কপি, এটি একত্র করতে হবে, যাচাই করতে হবে, আবার আমাদের উচ্চ কমিটিকে দেখাইতে হবে, বিচার বিশ্লেষণ গবেষণা পর্যালোচনা দিবা নিশি খাটাখাটনি করে তুমি এই পুরা কোরআন 30 পারা সংকলন করবে, একসাথ করবা। এই কাজটার প্রধান দায়িত্ব তোমাকে দিতে চাই, তুমি পারবে না। হযরত যায়েদ ইবনে সাবিত, আমি এটাই বলতে চাচ্ছি, নওজোয়ান ভাই শোনো ভাই,
এই 10-16 বছরের তাগরা সাহাবী কি কয়, উনি মুচকি হাসি দিয়া বলছে, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, আপনি যদি বলেন সামনের এই পাহাড়টা এটা যদি কাইটা আরেকখানে স্তূপ দিতে, আমি তো এইটাও পারুন না। মানে আমি নওজোয়ান না, আমার আবার রাত কিসের, আমার আবার দিন কিসের, বুঝেন নাই কথা? আমি পারবো না তো কে পারবে? আমি পাহাড় প্রয়োজনে কাইটা আরেকখানে স্তূপ দিলাম। একটা পাহাড়ে তো 200 কেজি মাটি থাকে, ঠিক না? কথা কয় না? আমরা লালমাই পাহাড়, আর আরব দেশের পাহাড় কি লালমাই পাহাড়ের সমান? বেল আসেনি লালমাই পাহাড়ের, আরব দেশের পাহাড়ের সমান। অসীম সম্ভাবনা আছে, চাইলে পারে। আজকে বেঈমান আমাদের নওজোয়ানদেরকে সামান্য একটা চুলের ফ্যাশন, জামার ফ্যাশন, মোবাইলের একটু নারীর ছবি, অশ্লীলতা, বেহায়াপনার, অসভ্যতার মধ্যে ভাসায় দিল। এত সুন্দর সম্ভাবনাময় একটা হায়াত, জীবনের মুহূর্ত শেষ করল। 16 বছরের একটা ছেলে, একটা বছর শেষ, মনে করেন তার এখন 17 বছর। 1 বছরে মুসলমানের বাচ্চা, মা বাপ জীবিত থেকে, আপন মা বাপ জীবিত, মুসলমান সন্তান এই ঘরে ঘুমায়, এ ঘরে তার বাপ মা আছে। আজকে একটা বছর খোদার 365 দিনে কোনোদিন 1 ওয়াক্ত ফজরের নামাজ কোনোদিন পড়ে নাই। এত বড় অসভ্য, জানোয়ার, হাইওয়ান, নিকৃষ্ট, নির্লজ্জ, বেহায়া মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? ওই মা বাবার ঘুম আসে কেমনে? এই সন্তান মুসলমান হিসাবে বেড়ে উঠছে কিভাবে? বলেন, ইনসাফের সাথে বলেন, বলেন না বাবা, আপনাদের সফলতা কোথায়? অভিভাবক যে কয়জন আছেন বলেন, জিন্দিগি মানে কি আসলে? ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই আপনার জিন্দিগি তাইলে সফলতা? মেয়েটা টোটালি পর্দা করে না, মহিলা আপনার স্ত্রী পর্দা করে না। আহা, যে নারীর পর্দা নাই, যে নারীর পর্দা নাই, যেই কন্যার পর্দা নাই, যেই বোনের পর্দা নাই, যেই মেয়ের পর্দা নাই, সে কোনো নারী না, সে কোনো মহিলা না, সে মহিলাও না, সে মহিলার জাতও না। বেপর্দা নারী মহিলা না, বেপর্দা নারী নারী না, বেপর্দা নারী শোপিস, বেপর্দা নারী উপভোগের পণ্য, বেপর্দা নারী প্রদর্শনের বস্তু, বেপর্দা নারী অন্যের উপভোগের বস্তু। এটা হইতে পারে, নারী হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছেন, আল মারআতু আওরাতুন, নারী বলে কাকে? খোদার কসম, নবীর হাদিস, নারী বলে তাকে যে নিজেকে আড়াল রাখে। আওরাত, আওরাত, যে নিজেকে লুকিয়ে রাখে, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে আড়াল করে, তাকেই বলে নারী। এক শব্দে নবী বলছে, ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। নবীজি বলছে, নারী যখন বেপর্দা বের হয়, সে যদি কুৎসিত থাকে, নিগ্রু কালো হয়, শয়তান তাকে পুরুষের চোখে আকর্ষণীয় করে নেয়। আল্লাহর নবী বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছে, এজন্য বেপর্দা নারী আর নারী থাকে না। কোরআনুল কারীম আল্লাহ পরিষ্কার বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীগণ, মুসলিম নারীগণ, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা যখন একান্ত প্রয়োজনে কোনো যৌক্তিক কারণে যদি বাইরে বের হতে হয়, হ্যাঁ হইতেই হয়, বাবার বাড়ি যাবে, স্বামীর বাড়ি যাবে, হসপিটালে যাবে, একান্ত প্রয়োজনে বাজারে কোনো কারণে যেতেই হলো, শুধু শুধু না, নারীর ব্যক্তিগত কিছু জিনিস এমন হতেই পারে যেটা ওই বেটির উপস্থিত থাকতে হবে, হ্যাঁ হতে পারে, কিন্তু তাই বলে কি লোড়া, বদনা, ফাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যতা, কাঁচামরিচ, দুন্দুল, করলা, কি তো সব কিছু বেডি কিনবে? হ্যাঁ, তো বেড হইতে পারে কিতা করে? আজকের মহিলাদের হালাত হলে, স্বামী হলো শুধু টাকা উপার্জনের মেশিন, এটিএম বুথ। স্বামী হলো কি? এটিএম বুথ। এবার আর কাম হইলো শুধু টাকাটা মিল করে রেডি রাখা আর কিনবো সব হেবুরি। একটা বদনাও যদি স্বামী পুরুষ কিনে,
তোমার কোনো চয়েসে না, এটা কোনো কালার হইল? একটা কালার সুন্দর চয়েস করতো। আরে বেডি, আহারে বোন, বদনার আবার কি এর কালার? বদনা তো বদনায়, ইটার কালার দিয়ে আপনি কিতা বলবেন? না না না, এই জুতার কালার চয়েস করতে করতে, কাপড় একটার কালার চয়েস করতে করতে পুরাটা মার্কেট গাম বাইয়া বাইয়া পড়তে আছে এগুলির। কি গো, কি সে সমস্যা? কি তা কই? ওরা কালার মিললে রং মিলে না, রং মিললে কালার মিলে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীগণ যদি একান্ত প্রয়োজনে, যৌক্তিক কারণে বাইরে বের হতেই হয়, তাহলে অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হয়েও না। এ সাফ কথা আপনারা শুনুন, আল্লাহর কোরআন বলছে যে নারী বেপর্দা, আপনার চোখে সে শিক্ষিত হইতে পারে, আপনার চোখে সে A+, B+, 3+, 4+, 5+, আমনের চোখে বহুত প্লাস। আল্লাহ কোরআন স্পষ্ট বলছে বেপর্দা নারী অজ্ঞ, মূর্খ, মূর্খ, মূর্খ। আল্লাহ জন্য বলছেন অজ্ঞ নারীদের মতো, মূর্খ নারীদের মতো বেপর্দা বের হয়েও না। যে নারী বেহায়া, বেপর্দা, সে শিক্ষিত নয়, সে সভ্য ভদ্র নয়। যে রূপের ফেরি করে, যে যৌবনের ফেরি করে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া আকিমনাস সালাহ, নারীগণ 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাত, এরপরে বলছে বছর শেষে হিসাব করে যাকাত দাও। নারীদের অলংকার, ব্যক্তিগত জমানো টাকা দুইটা মিলাইলে অধিকাংশ নারীর উপরে যাকাত ফরজ হয়। আকসার, শতকরা 99% মহিলাদের উপরে বর্তমান জামানায় যাকাত ফরজ হয়। এখন প্রত্যেক নারীর কাছে, নারীদের কাছে আপনার স্বর্ণ গহনাও আছে, ব্যক্তিগত জমানো টাকাও থাকে। এখন বেডই তাই না থয়ে হেবুড়ির কাছে, হেবুড়ি গন্যা টন্যা মিলাইয়া দেয়। ধরো বদনা কিনবে এত টাকার, লোড়া কিনবে এত টাকা, ফুলকপি 3টা লইবা, ফাতাকপি 1টা লইবা, আই যা টেহা দিয়ে দিস। মেন হিসাব নারীর কাছে। যাই হোক, তো এই নারীর কাছে ব্যক্তিগত জমানো টাকা আর গহনা, গায়ের এই যে হাতের চুড়ি, কানের দুল, গলার হার, হ্যাঁ, এগুলোর কারণে এবং ওই জমা টাকা দুইটা একত্রে মিলাইলে 1 বছর পরে নারীর উপরে যাকাত ফরজ হয়। এটা আরো লম্বা মাসআলা, আপনারা আপনাদের ইমামদের কাছ থেকে জেনে নিবেন। তা আল্লাহ বলছে এখানে আতিনাজ যাকাত, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে নারীগণ বছর শেষে হিসাব করে যাকাত দাও। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আর এরপরে আল্লাহ বলেন প্রত্যেক নারীকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলে এই যে এগুলো তোমাদেরকে কেন করতে বলছে, সুবহানাল্লাহ। নারীকে আল্লাহ বলতেছে যে হে নারী, মুসলিম রমণী, তোমাকে আমি বলছি ঘরে থাকো, বেপর্দা বের হইও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বছর শেষে হিসাব করে যাকাত দাও, আল্লাহ রসুলের আনুগত্য করো। এই 5টা কথা কেন বললাম? আল্লাহ কোরআনে বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ চাচ্ছি এই পবিত্র, সতী সাধ্বী, দিনদার, নেককার নারীর মাধ্যমে তার পুরা ঘর, ফ্যামিলি পবিত্র করে দিতে।